ওসমান হাদি আসলে নিজেকে নিজে গুলি করিয়াছে। ওসমান হাদিকে মির্জা আব্বাস গুলি করিয়াছে। ওসমান হাদিকে ভারতের বাংলাদেশে এসে গুলি করেছে। ওসমান হাদিকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সামনে নির্বাচন কোনো না কোনো একটা পরিকল্পনার অংশ, ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপরে হামলা করিয়াছে। ওসমান হাদির উপরে হামলা করিয়াছে সরকার, কারণ সরকার সামনে নির্বাচনকে কোনো না কোনো ভাবে বানচাল করবার জন্য ষড়যন্ত্র অংশ হিসেবে করিয়াছে। ওসমান হাদিকে তার আশেপাশের লোকজন গুলি করিয়াছে, কারণ তাকে ধমিয়ে তার আশেপাশের লোকজন তার থেকেও সামনে বেড়ে যেতে চায়। ওসমান হাদিকে গুলি করিয়াছে বিএনপি, কারণ বিএনপি চায় না এমন কোন শক্তি বিএনপির সামনে আসুক যেটি বিএনপির সামনে হুমকি হয়ে দাঁড়ায়। ওসমান হাদিকে জামাত ইসলাম গুলি করিয়াছে, কারণ জামাত ইসলাম যেভাবে চেয়েছে সেই 24-এর আন্দোলনকে, যারা আন্দোলনের পক্ষে ছিল তাদেরকে নিয়ে সামনের রাজনীতিতে, সামনের বিশেষ করে সামনের নির্বাচন একটা শক্তি হয়ে দাঁড়াতে, কিন্তু ওসমান হাদির মতো লোকজন আছে যারা সেটিকে করতে দেয়নি। যে কারণেই ওসমান হাদির উপর গুলি করতে পারে, ওসমান হাদিকে গুলি করতে পারে। বাংলাদেশ যেভাবে পরিচালনা করবার কথা ছিল, যেভাবে যাবার কথা ছিল, যেভাবে হওয়ার কথা ছিল, সেটি হয়নি। এটি 24-এর পর ওসমান হাদির মতো লোকজন এটিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আসলে সবকিছু সম্ভব এই বাংলাদেশে। আমাদের মাথায় সন্দেহের পর সন্দেহ, আমাদেরকে এই সকল সন্দেহের উপর ভর করতেই হবে। এটি একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ডের চেষ্টা। এর মধ্যে শুধুমাত্র ওসমান হাদির মৃত্যু হতো অথবা ওসমান হাদির উপরে হামলাটি শুধু মারতো ওসমান হাদিকে ঘিরে, ব্যাপারটি তা নয়। প্রিয় বন্ধুরা, এর মধ্যে রয়েছে অনেক প্রশ্নের উত্তর। আমরা যদি ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার করতে পারি, আমাদের সকলে এই যতগুলো প্রশ্ন আমি করলাম, যতগুলো সন্দেহ আমি করলাম, যে সন্দেহগুলো শুধু আমি নয়, সারা ফেসবুক জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে মানুষের মনে এই ধরনের প্রশ্নগুলো উঠেছে। এটা কি মির্জা আব্বাস করিয়াছেন? কারণ তিনি তার অঞ্চলে নির্বাচন করছেন এবং প্রতিদ্বন্দ্বিত্ব হিসেবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি আছে এখানে, বা তার দলের পক্ষ থেকে তিনি দাঁড়াচ্ছেন। তিনি কি হুমকি হিসেবে দাঁড়াচ্ছেন? তাহলে আমরা বর্তমানে এই ধরনের আস্থার প্রেক্ষিতে যে বিভিন্ন ভাবে ডিফেন্ড করা সম্ভব বা করার সুযোগ রয়েছে, যুক্তি রয়েছে, এটিকে আমাদের ভুলে গেলে চলবে না। সর্বোপরি যেটি একদম কোনো ধরনের তদন্তবিহীন বলা যায়, এটি হলো যে আমরা অনিরাপদ, আমরা নিরাপত্তাহীন। আমাদের দেশে এখন পর্যন্ত যারা জুলাই বলুন, যারা এখন সামনের সময়ে ফ্যাক্টর হিসেবে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা কেউ আসলে নিরাপদ নয়। এটি স্পষ্ট। এটির জন্য কোনো তদন্তের প্রয়োজন নেই। তবে প্রশ্ন হলো, কি কারণে এখনো পর্যন্ত এই প্রকাশ্য দিবালোকে এই ধরনের মানুষগুলো অনিরাপদ, সেটিকে বের করার জন্য এবং এই যতগুলি সন্দেহ আছে সবগুলি সমাধানের জন্য ওসমান হাদির হামলাকারীদের বের করা যে কতটা প্রয়োজন আমি বলে বোঝাতে পারবো না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এটি প্রধান এবং শেষ দায়িত্ব। এটি যদি বের করতে পারেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব, এবং সামনের বাংলাদেশে কিভাবে চলবে, সামনের বাংলাদেশ কতটা আশঙ্কাজনক নাকি নিরাপদ, সামনের পথটুকু বাংলাদেশের জন্য সেটি বের করা সম্ভব হবে। হামলাকারীদেরকে কোনোভাবে একটা আচরণ দিতে আমি চাই না। আমি তার কাছ থেকে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে তার কাছ থেকে জানতে চাই কেন সেই ঘটনা ঘটিয়েছে, এর পেছনে কি ধরনের হাত রয়েছে, কি ধরনের উদ্দেশ্য, কার হাত রয়েছে, কার ইন্ধন রয়েছে, এগুলোকে বের করাটা এখন সবচেয়ে বড় গুরুর দায়িত্ব। আমি ঘুম থেকে আমার এখানে মাত্র সকাল হলো দেখে আমার এত খারাপ লেগেছে। ওসমান হাদি খুব স্পষ্ট বোধ একটা ছেলে, আমাদের কারো পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে। ওসমান হাদির যখন কথাগুলো আমরা শুনি তখন কিন্তু আমি অটোমেটিক ওসমান হাদির ভক্ত হয়ে গেছি। ওসমান হাদির অনেক কথাই কিন্তু ভাইরাল হয়েছে, সে খুব সাহসী ছেলে, এটা স্পষ্ট ভাবে টার্গেট ছিল। হয়তো ওর কানের নিচ দিয়ে বুলেট গেছে, এর মানে এই যে তার মাথাটাকে তারা টার্গেট করেছিল, আর মাথা টার্গেট করা মানেই হলো স্পট ডেড। সে এখন পর্যন্ত ভাগ্যবান বলার কোনো সুযোগ নেই, কারণ সে এখন পর্যন্ত ক্রিটিক্যাল সিকুয়েন্সে আছে, ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ওখান থেকে কতটুকু ফিরে আসবে জানি না। আমরা সবাই দোয়া করব তার জন্য, দোয়া করি যেন সে ফিরে আসে। তবে পাশাপাশি সরকারকে বলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বলবো, ওসমান হাদির উপর হামলাকারীকে বের করতেই হবে। এটি নাম্বার 1 চ্যালেঞ্জ, এন্ড এই সরকারের জন্য লাস্ট চ্যালেঞ্জ আমি বলবো, কারণ এর মাধ্যমে সামনের রাজনৈতিক পরিস্থিতি আমরা বিশ্লেষণ করতে পারবো, বের করতে পারবো আমাদের দেশে শত্রু কারা, আমাদের দেশে বন্ধু কারা, এগুলো অনেক কিছু বের করবার সুযোগ রয়েছে। ওসমান হাদির এই ঘটনাকে কোনোভাবেই ছোট করার সুযোগ নেই। আন্তর্জাতিক থেকে শুরু করে দেশেও ষড়যন্ত্র সবকিছু আমরা এর মধ্যে খুঁজে পাবো। আমার এই কথাগুলোকে আপনারা দয়া করে সিরিয়াসলি নিন, যারা দেখছেন তারা দয়া করে আমার কথাগুলিকে অন্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিন, শেয়ার করুন, এবং সরকারকে বলবো যদি না পারেন আপনারা ব্যর্থ, আপনারা প্রমাণ দিয়েছেন বারবার ব্যর্থ মানুষ। এখন রাস্তাঘাটে হাঁটতে গেলে পরিবার থেকে বলে সাবধানে চলেন, রাস্তায় বের হলে বলে সাবধানে চলেন, কারণ এই সাহস আছে। এই দেশ তো এখন সেরকম কোনো আশঙ্কা নেই, সংকট নেই। তাহলে কে করলো, কারা করলো? যদি নিজেদের মধ্যে কেউ এরকম হয়ে থাকে তাহলে এই দেশে আরেকটা 24 হবে। এই দেশে আরেকটা 24 না হলে অ্যাকচুয়ালি মনে রাখেন ভূমিকম্প হয় না, ভূমিকম্প হওয়ার পর যদি আরেকটা হয় তাহলে আফটার শক, এই
আপনার শখ যদি হয়, সে আপনার শখে কারা টিকে থাকবে কারা টিকে থাকবে না সেটা নির্ধারণ হবে, সে আপনার শখ এখনো বাকি আছে। আমার কাছে মনে হয় সেই ভীতির এখনো পর্যন্ত সংখ্যা বা ভীতির যে সম্ভাবনা এখনো যায়নি বাংলাদেশে। সবার মনে একটা আজব ভীতি কাজ করছে, এটি আওয়ামী লীগের জন্য ভাই, অন্যদের নিজেদের মধ্যে এরকম একটা ভীতি কাজ করছে। সব ধরনের সম্ভাবনাকে আমরা খুঁজে বের করতে পারবো যদি ওসমান হাদির এই হামলাকারীদের বের করতে পারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই না পারেন, এই সরকার ব্যর্থতার দায় নিয়ে সরকারকেও পদত্যাগ করতে হবে। আর এই বর্তমান পুলিশের আইডি থেকে শুরু করে যারা যারা রেমিটেন্ট এসে বসেছেন, আরাম করেছেন, এই মানুষগুলিকে দ্রুত বিদায় দিতে হবে, এটা বলে দিলাম প্লিজ। মাথায় নিয়েন, ওসমান হাদির হামলাকারীকে বের করতেই হবে সবাইকে, প্রয়োজনে আরেকটা 24-এর জন্য। এই কারণে না, সব মিলিয়ে আমি জানি না কতটুকু আসলে নির্বাচন কতটুকু হতে যাচ্ছে সব ধরনের সন্দেহ আমার মধ্যে বিরাজ করছে। আমি কিছু বলতে স্পষ্টভাবে চূড়ান্ত কিছু বলতে চাই না। আমরা যারা এই দেশটাকে ভালো করতে চাই এবং ভালো চাই, দলবল নির্বিশেষে সব মানুষগুলোই জেগে উঠুন। আপনারা ঘুমাবেন না, ঘুমানোর সময় এখনো আসেননি, সজাগ থাকুন। ধন্যবাদ আপনাদেরকে। জাতীয় আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্রের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, প্লিজ সবাই হাদির জন্য দোয়া করবেন। ধন্যবাদ।